আমরা বিরতির পরে আবার ফিরে এলাম নতুন একজন বাচিক শিল্পীকে নিয়ে। অরুণ কুমার দাস। অরুণ কুমার দাস একজন মালদাবাড়ি। মালদাবাড়ি বাচিক শিল্পী অরুণ কুমার দাস, উনি মালদা থেকে আসছেন। প্রথমেই আমরা তার কাছ থেকে একটি নববর্ষের সুন্দর একটি আবৃত্তি শুনব। বাচিক শিল্পী অরুণ কুমার দাস একটি নববর্ষের সুন্দর কবিতা আবৃত্তি করবেন। হ্যাঁ, এবার ঠিক আছে। কাল বৈশাখী, মহিতলাল মজুমদারের। মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায়ার ছত্র ধরিলকে। কানন আনন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাস হরি, আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিছে কে। আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিস্পন্দ। মরুত পাথারে বারুদের ঘ্রাণ এখনই ব্যাকুলি তুলিয়াছে প্রাণ, পশিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ। হেরি যে হেথায় আকাশ কটায়ে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা। অথবা অকিরে সজল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উধাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা। ওই শোনতার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসাগর্জন ঝঞ্ঝার। পিঙ্গল হলো গলতল দেশ ধূলি ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেণীবন্ধন সন্ধ্যার। অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিগ বারণেরা বেদনাধীর বিদারিছে নবদন্তে। বাজে ঘন ঘন রণদুন্দুভি, ঝরে সে আওয়াজ কভু যায় ডুবি। যুঝিতেছে কোন দুই মহাবল দুলোকের দূরপন্থে। বঙ্কিম নীল অসির ফলকে দেহ হলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন। নেমে আসে যেন বাঁধ ভাঙা জল, ম্লান হয়ে আছে মেঘ কজ্জল আলোকের মুখে। কালো যবনিকা এতক্ষণে হলো ছিন্ন। হেরো ফিরে চলে সে রণবাহিনী বাজায়ে বিজয় শঙ্খ। আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্ক। বায়ু বহে পুনঃমৃদু উচ্ছ্বাসে, নদী উথলিছে কুলু কুলু ভাসে। আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক। নববর্ষের পূর্ণ বাসরে সে কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে। ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ার জানালা উঠে ঝনঝনি। আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। চৈত্রের চিতা ভস্য উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণঙ্কুরে সঞ্চারী রস মধু ভরি বুকে মৃত্যুর। সে আসিছে আজ কাল বৈশাখে শুনি টঙ্কার, তাহার পিনাকে চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির। এত যে ভীষণ তবু তারে হেরি ধরার ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। নীল অঞ্জন গিরি নিভকায়া নিশিত নীরব ঘন ঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্ধর্ষ। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা ঠিক কবিতা শুনলাম। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন একটু দর্শকদের বলুন। আমার মেন বাড়ি হচ্ছে মালদা, একদম নিরেট গ্রামে, ভালুকা রোড রেলওয়ে স্টেশন। এখন তাও একটু যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো হয়েছে, আগে খুবই খারাপ ছিল। আমি
গভর্নমেন্ট আর্ট কলেজের হেড অ্যাকাউন্টেন্ট হয়ে রিটায়ার করেছি আজ থেকে 10 বছর আগে। বাহ, বিভিন্ন জায়গায় আমি এডুকেশনের কাজ করেছি, বালুরঘাট ডিআই অফিসে কাজ করেছি, মালদা ডিআই অফিসে কাজ করেছি, চন্দননগর গভর্নমেন্ট কলেজে কাজ করেছি, যেখানে ইলেকশন হয় হেস্টিংস কলেজে আমি 4.5 বছর ছিলাম, বাহ, তারপরে মৌলানা আজাদেও কাজ করেছি। লাস্ট চন্দননগর গভর্নমেন্ট কলেজ থেকে বদলি হয়ে এসেছিলাম গভর্নমেন্ট আর্ট কলেজে। আর্ট কলেজ থেকে আমি 10 বছর আগে রিটায়ার করেছি। খুব সুন্দর। বিশ্ববরেণ্য কবি, আমার আপনার 3 বাংলারই প্রিয়, বিশেষ করে আমরা বাংলাভাষী হিসাবে আমাদের গর্বের রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ। বাহ, এবার আমরা শুনব বাচিক শিল্পীর কণ্ঠে নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, উথলি উঠেছে বাড়ি। প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া বেরিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ওরে ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাত্রে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ। ওরে উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। আমি কেশ এলাইয়া আমি ফুল কুড়াইয়া, আমি রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। আমি শিখর হইতে শিখরে ছুটিব, আমি ভূধর হইতে ভূধরে লুটিব, আমি হেসে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, ওরে দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আমরা শুনলাম। বাচিক শিল্পী আর একটা বলবো, আমি এটা রথযাত্রার উপরে বলবো, শুনতে ভালো লাগবে। বলুন শুনি। রথযাত্রা কুমুদরঞ্জন মল্লিকের। বৃদ্ধ খঞ্জ, আমি একটু দাঁড়িয়ে বলবো কি বসে বলবো? আচ্ছা, এটা কেটে দেন। কুমুদরঞ্জন মল্লিকের রথযাত্রা। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধিকি ধিকি মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাটে এক ক্রোশ, তাহার একই গোদায় গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরী ধাম যেতে চায়।
দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কে বাকার, সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাজে, আসি কটকের কাছে। কোথা যাবি বুড়ি? পথিক জনেক শুধালো সেখানে তারে, বৃদ্ধা কহিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন কেমনে পারিবি বুড়ি, রাতি পোহাইলে যে কালী রথ খেপি দেখিবি কেমন করি। শুনি চণ্ডালী রুষিয়া কহিল বাকি যে এখনো পথ, কি বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ। হাসিয়া পথিক কহিল তাই তো চল, তুই খেপি যদি না যাইবি সেথা রথকে টানিবে বল। ঘুমাইল বুড়ি রজনী প্রভাতে উঠি বলে চলো যাই, 2টি পাতাহার বেদনা জড়িত উঠিতে শক্তি নাই। আড়ষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি, রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া তাই রোদে চলিয়াছে বুড়ি। ভক্ত কত না জুটেছেন শ্রীধামে রথযাত্রা যে আজি, কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি। একই অঘটন একই হলো আজ, চলে না দেবের রথ, অযুত ভক্ত টানি রশি ধরি কর্দমহীন পথ। জুড়িল হস্তি তবু যে গো রথ তেমনি রহিল স্থির, ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায় পাণ্ডা জানিতে পারিল ধ্যানে, প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবৎ নাচই সম্মুখের রশি সূচি করতলে তার, হাজার হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর। বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে, কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে। তিলক ভূষিত নামাবলিধারী বৈষ্ণব আনে ধরে, কাহারও পরশে সে বিশাল রথ এক তিল নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হয়, দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি, পাণ্ডা শুধালো তারে এখর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে। তপ্ত মরুতে পুরিতেছে পথ আখি ভরে গেছে জলে, দিনু এই সিকি ফিরে গিয়ে বস ওই অশ্বত্থের তলে। ব্যাকুল কণ্ঠে বুড়ি বলে বাবা বল 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 কবে রথ, পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি, পেয়েছি 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 বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল কণ্ঠে বুড়ি বলে দাও ছাড়ি বাবা গো চারাল মুই। ব্রাহ্মণ বলে দেমা 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 পদধূলি, গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে, প্রধান পাণ্ডা আসিল যে সেই খোরা বুড়ি লয়ে কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত, উল্লাসে সবে গাহিতে লাগিল ধন্য 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 জগন্নাথ। শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান, ওরে সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান। সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। খুব সুন্দর, খুব চমৎকার, ধন্যবাদ আপনাকে। অরুণবাবুকে যথেষ্ট আমাদের, উনি সম্মানীয় ব্যক্তি, ডিআই অফিস থেকে বহু সরকারি দপ্তরে উনি দক্ষতার সঙ্গে
কর্ম প্রতিপালন করেছেন। কলকাতা 4টে কলেজে শুনলেন উনি কাজ করেছেন। মালদায় রয়েছেন, এখন মালদা থেকে এসেছেন, তাকে ধন্যবাদ হাই নিউজের তরফ থেকে অসংখ্য। আপনি ভালো থাকবেন এবং আপনি আরও এগিয়ে যান। আপনার এই বয়স আর এই উন্মাদনা সকলকে আকৃষ্ট করবে, সকলকে মুগ্ধ করবে, এই আশা ভরসা রাখছি। এবং আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, নতুন একজন শিল্পীকে নিয়ে আসবো। আপনারা কোথাও যাবেন না, একটু অপেক্ষা করুন। ধন্যবাদ।